যখন মোহাম্মদ করে দাওয়াত দিয়েছেন দুই একটা কথা তো বলতেই হবে। সেদিকে লক্ষ্য রেখে সূরা বনী ইসরাইল 15 পারা ওখান থেকে আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, যার অধীনে কয়েকটা কথা বলার আশা রাখি। যদি সুযোগ হয়, আল্লাহর দয়া হয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি মেহেরবানি হয়, আপনারা যারা মুরব্বি কেরাম এখানে বসে রয়েছেন, আপনাদের যদি দোয়া হয়, মা বোনদের দোয়া হয়, দুই একটা কথা বলার আশা রেখে আপনারা যদি ধৈর্য সহকারে বসেন। আমাদের প্রধান অতিথি যিনি, যার ওয়াজ শোনার জন্য আপনারা অধীর আগ্রহ রয়েছেন, উনি ইনশাআল্লাহ যথাসময়ে চলে আসবেন। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আজিমুস শান নুরানি মাহফিল উদযাপন কমিটির পক্ষ থেকে এবং সকল এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলেন আমিন। আজকের এই পবিত্র জুমার রাতের উসিলায় আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত সর্বস্তরের গুনাহ থেকে হেফাজত করে ঈমান আকীদার উপর আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর আমাদের জীবনকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মা বাবা যাদের রয়েছে দোয়া নেবেন, খেদমত করবেন, ছেলে মেয়েদেরকে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দিবেন। 5 ওয়াক্ত নামাজ এগুলি কারো জন্য ক্ষমা নেই, মাপ নেই, পড়তে হবে। 30 রোজা 1 মাস ব্যাপী কারো জন্য ক্ষমা নেই, আদায় করতে হবে। এই দুইটা ইবাদত, এখানে ধনী গরিব অসহায় কারো ভেদাভেদ নাই, সবার উপর আল্লাহ এক সমানভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ গরিব মানুষ যেভাবে পড়বে, সারা পৃথিবীর বাদশা হলেও ইমানদার মুসলমান তাকে পড়তে হবে। রোজা গরিবেরা যেভাবে রাখবেন, এটা যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হোক, গরিবের মালিক হোক, তাকেও 30টা রোজা রাখতে হবে। এই দুইটা ইবাদত হলো ধনী গরিব সকলের উপর এক সমান ফরজ, ঠিক কিনা? আর দুইটা ইবাদত হজ এবং যাকাত, এটা গরিবের জন্য নয়। হজ গরিবেরা করবে না, আর যাকাত গরিবেরা দিবে না, গরিবেরা নিবে, অসহায় যারা। এই দুইটা ইবাদত হলো বড় মানুষের ইবাদত, যারা পয়সাওয়ালা। একটা করতে টাকাও লাগবে, শরীরও লাগবে, তার নাম হলো হজ। আপনি এখান থেকে 5 লাখ টাকা মক্কা শরীফ পাঠিয়ে দিলেন, কাজ হবে না, আপনাকেও যেতে হবে, টাকাও লাগবে, নিজেকেও সেখানে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা মুজদালিফা আরাফাতের ময়দানে যেতে হবে। এটা টাকা ইবাদতে মালি এবং বদনি দুটোটার একসাথে সমন্বয়ে এটা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর একটা হলো যাকাত। এটা আপনি দুর্বল হলেও, আপনার শক্তি না থাকলেও, টাকা আছে, যাকাত দেওয়ার মতো আপনার সম্পদ আছে, আপনার শরীরের প্রয়োজন নাই, বল শক্তির প্রয়োজন নাই, যখন যাকাত দেওয়ার মতো টাকা হলো, এখন আপনাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এটা ফরজ আইন, অবশ্যই দিতে হবে। সুতরাং আমাদের ইসলামের যে 5টি রুকন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি স্তরে স্তরে আমরা আমাদেরকে আদায় করতে হবে। কিন্তু এখানে কারোর জন্য সুযোগ নেই বাদ দেওয়ার। এদিকে লক্ষ্য রেখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, ওয়া কাদা রাব্বুকা, আপনার প্রভু ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। ইবাদতের হকদার একমাত্র মাবুদ। আমরা হলাম আবেদ, আব্দুন, আল্লাহ হলো মাবুদ। যার ইবাদত করা হবে, যারকে সিজদা করা হবে, যার কাছে প্রার্থনা করা হবে, যার গোলামি দাসত্ব করা হবে, উনি হচ্ছেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ।
আর সেই আল্লাহর যিনি বন্ধু, আল্লাহর কোনো সমকক্ষ নাই। আল্লাহ সৃষ্টি থেকে যাকে আপন করে বন্ধু বানিয়ে নিয়েছেন উনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর গুণাগুণের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের খোদাইর যিনি পালন কর্তা। সুবহানাল্লাহ। রব্বুন পালন কর্তা। এখানে রব্বুন হবে মুরব্বি অর্থে। এখন তো শব্দ এইভাবে এলাকায় চিহ্নিত হয়ে গেছে, এগুলি বলার বাহির হয়ে যাবে। যারা লালন পালন, যিনি লালন পালন করেন, আর আমার রাসূল যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন ওনার উপাধি দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আমার রুবুবিয়ত যতটুকুতে আমার খোদাইয়ের ক্ষমতা চলবে, আপনার রহমত ততটুকু আপনার মাধ্যমে আমার রহমত আপনি বন্টন করবেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা, যিনি শেরে মিল্লত জামিয়া আহমদিয়ার যিনি শেখুল হাদিস, উনি যেমন শেরে মিল্লত, মিল্লতের বাঘ, শের মানে বাঘ, শের সিনের নিচে জেদ দিলে হয় শের বাঘ, আর সিনের উপর জবর দিলে হয় শায়ের মানে দুধ। শের মানে বাঘ, যে বাঘে মানুষ খায়, শায়ের মানে দুধ, যে দুধ মানুষে খায়। ঠিক কিনা? একটু পার্থক্য। হুজুর আজকে যাওয়ার পরে সুন্নিয়তের ময়দান কি যে খালি হয়ে গেছে, ও পূরণীয়। মাঝে মাঝে হুজুর ওয়াজ স্যার আমাদেরকে 4 বছর পড়াইছেন ফাজিল কামিলাতে জামিয়াতে, আলহামদুলিল্লাহ বলেন না। হুজুর বলেন ইবাদত এক জিনিস, তাজিম আরেক জিনিস। ইবাদতের ভিতর নবীর তাজিম থাকতে হবে, না হলে ইবাদত এটা আল্লাহ কবুল করবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেই নামাজ আল্লাহর জন্য পড়ি, সেই নামাজ ভিতর নবীর সালাম, সেই নামাজের ভিতর কার সালাম? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিরিক নয়, এটা তাজিম, তাজিমে মুস্তাফা। এটা যদি না থাকে সেই ইবাদত। আপনি রোজা রাখেন ফরজ, আপনাকে আগে সুন্নত আদায় করতে হবে। শেষ রাতে উঠে সেহরি খাওয়া সুন্নত, আগে সুন্নত ধরতে হবে। সারাদিন রোজা রেখেছেন, যখন সূর্য ডুবে গেল ইফতার করা আমার রাসূল পাকের সুন্নত দিয়ে রোজা ভাঙতে হবে। এই ফরজ ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর নবীর তাজিম দিয়ে শুরু, তাজিম দিয়ে শেষ। আল্লাহর নবীর তাজিম দিয়ে সেহরি খাবেন, রাসূল পাকের সুন্নত তাজিম দিয়ে ইফতার করবেন, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যখন আমরা এসেছি তখন ফরজ হয় নাই, ফরজ আদায় করার মতো আমাদের বয়স মানে মাত্র এসেছি। 2 কানে আজান এবং ইকামত দেওয়া এটা সুন্নত। সুবহানাল্লাহ। কিছু মধু খাওয়াই দেওয়া, আর এর মধ্যে আমার রাসূল খেজুর চাবাইয়ে খাওয়াই দিয়েছেন নবজাতক শিশুদেরকে, এটা আমার রাসূলের নূরানী নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সাথে সাথেই রাসূল পাকের সুন্নতের পাবন্দি হতে হবে। সারা জীবন সুন্নতের উপর। দুনিয়া থেকে যখন আপনি ইন্তেকাল হলেন, পরকালের বিছানায় যখন আমাকে আপনাকে শুইয়ে দিবে, তখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর মিল্লত ধর্মের ধারাবাহিকতার উপর তোমাকে পরকালে শুইয়ে দিয়েছি। এটা সুন্নতের উপর।
রাসূল পাকের সুন্নতকে বাদ দিয়ে, তাজিমকে বাদ দিয়ে কোনো কিছুই করা যাবে না এই দুনিয়াতে। যেহেতু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করে শ্রেষ্ঠ বন্ধু বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর নূরানি মাহফিল আজকের মাহফিল। এটা ফরজ নয়, এটা আমার রাসূলের সুন্নতি। সেই মাহফিলে আপনারা আশা করি সবাই বসে পড়বেন, রাসূল পাকের ভালোবাসা প্রেম অন্তরে জাগা দিবেন, ঈমান তাজা হবে, আকীদা মজবুত হবে, কলব নূরানি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন কাজে আসবে, 30টা রোজা রাখবেন কাজে আসবে, হজ করবেন কাজে আসবে, যাকাত দিবেন কাজে আসবে, ছেলে মেয়েরা হবে কাজে আসবে, পরিবারের সদস্যরা কাজে আসবে, ধন সম্পদ কাজে আসবে। রাসূল পাকের ভালোবাসা তাজিমের বিপক্ষ হলে কোনো কিছুই কাজে, যেহেতু আল্লাহর নবী তো বলে দিয়েছেন যে রাসূল লাউলা কালামা খালাকতুল ফালাক, যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি এই বিশ্বমণ্ডল ভূমণ্ডলে কিছুই সৃষ্টি করতাম না। যেই নবীর উসিলায় সবগুলো হয়েছে, আমি আপনি নবীর উসিলায় দুনিয়াতে এসেছি, ঠিক কি না? সে রাসূল পাকের ভালোবাসা, এটা শিরিক নয়, বেদাত নয়, এটা তাজিমে মুস্তাফা। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটু বড় করে দর্শের পড়তে পারবেন না? সালাতুন আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দু কদমে চুমুকাবো, দু কদমে চুমুকাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, আমি পাইলে নিরালাই গো নবী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আর তাজিম কার জন্য? রাসূল পাকের জন্য। তাজিম, তাজিমে মুস্তাফা। এই জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এটার হাদিসে পাক দেখলাম, বুখারী শরীফের 5 পারার মধ্যে আছে। মানুষ প্রথমে এই আত্তাহিয়া জানতো না, একে অপরকে সালাম দিত, এইভাবে একে অপরকে সালামের মাধ্যমে আমার রাসূল যখন এটা খবর পেয়েছে তখন এই আত্তাহিয়া শিখিয়ে দিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, ইযা ফাআলতুম, যখন তোমরা এটা করবে তখন তোমাদের এই সালাম, ফাসাল্লামতু কুল্লা আবদিন লিল্লাহি সালিহিন,
ফিস সামাই ওয়াল আরদি। এই আত্তাহিয়া পড়লে শুধু নবীর উপর সালাম না, আসমান জমিনে যত সালেহীন বান্দা আছে আল্লাহর নেককার সকলের উপর সালাম পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনি সকলের উপর একসাথে সালাম দিতে পারবেন না, কিন্তু দিতে গেলে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। নামাজে যখন দাঁড়াবেন, দুই রাকাত পরপর যখন আত্তাহিয়া পড়বেন, তখন আপনি নামাজের ভিতর সারা আসমান জমিনবাসীকে সালাম দিতে পারবেন। আত্তাহিয়ার ফজিলত এতটুকু। যাক, কোরআনে কারিমে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদিল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমাদের উপর আল্লাহর হক কি? আল্লাহ তুশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে কাকে সমান মনে না করা, এটাকে বলে শিরিক। আল্লাহর সাথে কোন বান্দাকে সমান মনে করলে এটা কি হয়ে যাবে? আল্লাহর সমান কাকে মনে করে ইবাদতের নিয়তে সিজদা দিলে এটা কি হয়ে যাবে? কবিরা গুনাহ হয়ে যাবে। আমাদের উপর আরেকটা হক হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। আল্লাহর উপর আমাদের হক কি? আল্লাহ বলেন, বান্দা তোমাদের হক আমার উপর হলো তোমাদেরকে আযাব না দেওয়া। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক বাহানা করে, কৌশল করে, অ্যাপ্লাই করে, যে কোন একটা উসিলা নিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম দিতে চায় না, আল্লাহ চায় বান্দাদেরকে জান্নাতি বানার জন্য। একজন মানুষ জাহান্নামে হবে, আল্লাহ বলেন ফেরেশতা তাকে তাড়াতাড়ি নিয়ে যাও। সে নিয়ে যাওয়ার আগেই দৌড়ে চলে যাবে। আল্লাহ বলেন থামাও, ব্যাপার কি? জাহান্নামে মানুষ খুশিতে যায়? এটা তো জ্বলবে, কষ্ট পাবে। তুমি দৌড়ে দৌড়ে কেন চলে যাচ্ছ? বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার কোনো আদেশ পালন করতে পারি নাই, আমি নাফরমান, আজকে তুমি একটা আদেশ করেছো, আল্লাহ আমি জ্বলবো, মরবো, কষ্ট পাবো, এটা দিকে দেখি নাই, আপনার আদেশটা পালন করতে আমি দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তার এই কথা শুনে, এই কথার উসিলায় আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। না হয় আল্লাহ তাকে ব্যস্ত না দিলে কিছু আসে যায় না। আল্লাহ শুধু একটা বাহানা তৈরি করেছেন, তার থেকে এই কথাটা শুনে, এটা আমার রাসূল বলেছে। আরেকজন ব্যক্তি কি বলে, তাকে জাহান্নামে নিয়ে যাব। সেই নিয়ে যাওয়ার আবার পিছনে পিছনে ফিরে ফিরে দেখে, দুই এক কদম সামনে দিয়ে পিছনে ফিরে দেখে। আল্লাহ বলেন, দাঁড়াও, কি অবস্থা, এতবার পিছনে ফিরে দেখছো কেন? সে বান্দা বলবে, আল্লাহ তোমার কথা আমি বারবার শুনতে চাই, আরেকটা কোন কথা আমাকে বলতেছো কিনা, এটা যাতে আমি না শুনি চলে না যায়, এটা শুনি, এই জন্য বারবার আল্লাহ তোমার দিকে আমি তাকাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি তো আমার এত মহব্বত রাখো, যাও তোমাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। এই নুরানি মাহফিল আমরা কিছুই কিয়ামতের ময়দানে দেখাতে না পারলেও, আল্লাহ যদি কিছুই না পায়, আমার বন্ধুর শানে মাহফিল করেছেন, আলোচনার ব্যবস্থা করেছেন, সালাতুস সালাম হয়েছে, আলোচনা হয়েছে। এখানে যতক্ষণ বসছেন, এখানে কোনো সওয়াব বেশি করতে না পারলে নিজেকে এতটুকু বুঝাতে পারবেন আমি কোনো গুনাহ করিনি। এখানে যতক্ষণ বসছি, আপনি মসজিদে যতক্ষণ পরে তাসবিহ না পড়বেন না, নামাজ পড়বেন না, নীরবে বসে রয়েছেন, আপনাকে বুঝাতে পারবেন আমি তাসবিহ তাহলে নামাজ না পড়লে আমি কিন্তু গুনাহ থেকে এখানে এতক্ষণ পর্যন্ত মুক্ত রয়েছি। এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে একটা উসিলায় জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়,
সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, না সব বলিব কিন্তু তোমায় বলতে। এটাই হলো ইমানদারের আসল বাণী। আল্লাহ সবগুলো বলতে পারি, আমি নবীর কথা বলে যেতে কেন? আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সব সময় সর্বদা দাইম নবীর উপর রহমত বর্ষণ করেন। নবীকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে নবীর সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ নামাজ পড়েন বলেন না, বাজে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহরা বেনামাজি হইতে পারবেন না, ইমান না তাই। আল্লাহ রোজা না লাগে, আল্লাহরা বেরোজাদার হইতে পারবেন না। আল্লাহ হজ না করে, এত কিছুর মালিক হওয়ার পরে হজ করেন আল্লাহ, এত কিছুর মালিক হওয়ার পরে যাকাত দেয় না। আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ার হুকুম দিই। সুবহানাল্লাহ। আমি রোজা রাখি না, আমি রোজা রাখার হুকুম দাতা। আমি হজ করি না, আমি হজ করার জন্য আদেশ দাতা। আমি যাকাত দিই না, আমি যাকাত দেওয়ার জন্য আমি অর্ডারকারী। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আল্লাহ। আল্লাহর মূলত হলো ইলাহুন আলিহায়া লাহুমানি, বেছান হওয়া যাওয়া, অস্থির হয়ে যাওয়া। আল্লাহ সম্পর্কে চিন্তা করলে সে তার ব্রেন ঠিক থাকবে না, অস্থির হয়ে যাবে। আল্লাহর ইবাদত করতে বলেছেন, আল্লাহ নিয়ে গবেষণা করতে বলেন নাই। কিন্তু রাসূল পাক এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য বাকি নবীর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ তাওরাত জবুর ইনজিল কোরআনে এত আখিরি নবীর প্রশংসা, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জিন্দাবাদ। এই জন্য শেষবার একজন নবীর দোয়া কবুল করে আল্লাহ দেখাইছেন, তিনি হলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছেন। 4টা বড় বড় কিতাবের মধ্যে একটা। আসমানি কিতাব হলো 160টি, তার মধ্যে বড় বড় তাওরাত জবুর ইনজিল, আমাদেরটা তার মধ্যে বড় আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসবে কিয়ামতের আগে, নবী হয়ে নয়। আল্লাহর নবী তানা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী। ওলি হয়ে আসবে, ওলি হয়ে। কি হয়ে? ওলির দরকার আছে না নাই? নবী উনি ওলি হয়ে আসবেন। আল্লাহর নবী বনি ইসরাইলের একটা ঘটনা বলতেছেন। এটা বুখারী শরীফের 5 পারা 161 পৃষ্ঠায় আছে। বাবু দাতিল মারাতু ওয়ালাদাহা ফি সালাত। এক মা তার সন্তানকে নামাজ পড়া অবস্থায় ডাকা প্রসঙ্গে এই পর্ব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী হাদিস পাক ইমামে বুখারী রাহমাতুল্লাহ আসা পর্যন্ত যারা বর্ণনা করেছেন, একজনের পরে একজন, একজনের পরে একজন, এদেরকে আর এই ভাষায় বলে রাবি, বাংলা ভাষায় বলে বর্ণনাকারী। লাস্টে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাতিল মারাতু ইবনাহা ওয়া হুয়া ফি সাওমাতিহি। নূরানী নবী বনি ইসরাইলের একজন
মা এবং ছেলের ঘটনা বর্ণনা করছেন। ছেলে ইবাদত খানায় ইবাদত করতে 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 সে বড় আবেদ অলির মধ্যে পৌঁছে গেছে। ওই গ্রামের মা তাকে একটু দেখতে গেল, আমার ছেলে কি করে। ছেলের জন্য অন্তর কাঁদে, ছেলের জন্য অন্তর জ্বলে, মায়া লাগে। ছেলে মেয়েদেরকে দেখতে পারে না, ভালোবাসেন না। এমন কোন মা বাবা আছে কিনা? নাই। রাসূল পাকের যুগে আমার নবীর ছোট ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম অথবা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু নাতি যান, রাসূল পাক চুমা খাচ্ছেন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে চুমা খাচ্ছেন? বলেন, হ্যাঁ, ছোট ছেলেদেরকে চুমা খাচ্ছে, আদর লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার 10টি ছেলে আছে, আমি কোনোদিন তো চুমু খাইনি। আবার নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না। এ আমার সাহাবীরা, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ওই মানুষগুলো আমি নবীর উম্মতের মধ্যে থাকবে না। ছোটদেরকে দয়া করতে হবে, স্নেহ করতে হবে, আদর। আদর দিয়ে আপনি যা শিখাতে পারবেন, বেত মারে তা শিখাইতে পারবেন। তবে মারার একটা কি আছে, মাঝে মাঝে একটু ভয় লাগাইতে হয়। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ বলে, জরবুস সিবিয়ান কাল মাইফিল বুস্তান। ছোট ছোট ছেলে মেয়েদেরকে শাসন করা মানে ফুলের বাগানে পানি দেওয়া। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ একটু ভয়, আগুনের দিকে যাচ্ছে, তখন একটু ভয়, হ্যাঁ এদিকে কোথায় আগুন, না ফুকুর এলাম তাই কেলামে পড়ে যাবে, তো একটু ভয় তো দিতে হবে, আছে তো। কিন্তু তাদেরকে শাসন করা আর ফুলের বাগানে পানি দেওয়ার সমান। উচ্চ স্বরে বলেন সুবহান। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আদর করতে হবে। মাগে ডাক দিলেন, ছেলের নাম হলো জুরাইস। কালাত ইয়া জুরাইস, এই আমার ছেলে জুরাইস, ইবাদত করে, নামাজের মধ্যে রয়েছে, নামাজ পড়তেছে। কালা ইয়া উম্মি ওয়া সালাতি, নামাজের মধ্যে বলতেছে, মা আমি নামাজ পড়তেছি। সুবহান। এখন আপনারা বলেন, নামাজে কথা বলে কিভাবে? এই যুগের এই শরীয়তের নামাজে কথা বলা জায়েজ ছিল, কি ছিল? জায়েজ ছিল। এই জন্য নামাজের মধ্যে বলতেছে। আমার নবীর শরীয়তের প্রথম যুগেও নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। গিয়ে জিজ্ঞেস করতে পারতেন কত রাকাত হয়েছে, জামাত কতটুকু হলো। আল্লাহ যখন কোরআন আয়াত নাযিল করলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত যখন নাযিল হলো, নামাজের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যখন ডাক দিবে, আল্লাহ যখন ডাক দিবে, যে ধরনের মুসল্লি হোক না কেন, তাকে নামাজ থেকে নবীর ডাকে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কিতাবুত তাফসীর, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা, কিতাবুত তাফসীরের 16 পারার মধ্যে, ওয়া নবী সাইয়্যিদুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা قال كنت اصلي فدعني النبي صلى الله عليه وسلم فلم اجيبه او كما قال رسول الله صلى الله عليه وسلم। আবু সাইদ ইবনে মুআল্লা নামাজ পড়তেছে, আমার নবী ডাক দিলেন, ইয়া আবু সাইদ। কিন্তু সে নামাজের মধ্যে মাসলা জানে না, নামাজ পড়তে আছে, নামাজ তাড়াতাড়ি একটু পড়ে শেষ করে আমার রাসূলের দরবারে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ কুনতু উসাল্লি, আমি নামাজ পড়তেছি, এই জন্য আপনার ডাকে সাড়া দিই নাই। আমার রাসূল বলেন, আলাম ইয়াকুলিল্লাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এ আমার সাহাবী, তুমি জানো না আল্লাহ বলেছেন হে ঈমানদার, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল ডাক দিবে তখন তোমরা তাড়াতাড়ি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ রাসূলের ডাকে কি দিতে হবে? এটা তো কোরআন শরীফের আয়াত। ও মনে করছে রাসূলের ডাক দিছে, আমি গেলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখান থেকে মসলা বের হলো, রাসূল পাকের ডাকে নামাজ ভঙ্গ হবে না, আল্লাহর ডাকে নামাজ ভঙ্গ হবে না। যদি নামাজি ডাকে সাড়া দেয় চলে যায়, মা বাবা ডাকের সাড়া দিলে নামাজ ভঙ্গ হবে, অন্য কারো ডাকে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমার নবীকে সালাম দিলে নামাজ ভাঙে না, আমার বাবাকে সালাম দিলে নামাজ ভঙ্গ হবে, আমার মাকে সালাম দিলে নামাজ ভঙ্গ হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়া পরে নবীকে সালাম দিচ্ছে। আজ পর্যন্ত কোন মুফতি ফতোয়া লাগায় নাই নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা কারক বাবের কুদরত নাই বলার, এতটুকু বিপরীত বলেছে, যদি নবীকে সালাম না দে তোমার নামাজ হবে না। সালাম না দিলে নামাজ হবে না, সালাম দিলেই নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং নবীর ডাকে সাড়া দিলে নামাজ ভঙ্গ হবে না। যেই জন্য ডাকেছেন সেই কথা শুনে কাজ করে বাকি নামাজ যেখান থেকে ফেলে গেছেন ওখান থেকে আবার শুরু করবে। সুবহানাল্লাহ। যেমন আপনি নামাজ পড়তেছেন, মধ্যখানে নামাজের 1 রাকাত 2 রাকাত তারপরে ওযু ভঙ্গ হয়ে গেছে, আপনি সোজা ওখান থেকে ওযুখানায় গিয়ে আবার ওযু বানিয়ে ওখান থেকে নামাজ পড়বেন যেখানে নামাজের ওযু ভঙ্গ হয়েছে, যদি কারোর সাথে কথা না বলেন। কিন্তু কথা বললে সবগুলো শেষ। নামাজ যেখানে শেষ হয়েছে, ওযু ভঙ্গ হয়েছে, এখান থেকে আবার ওযু করে আসবে পড়বেন, যদি কারোর সাথে কোনো কথা না বলেন। যদিও বাজে ফটো দিয়েছে যে কথা আর নামাজ সাম্বা আগে নাই ওযু বানাইতে এসেছি দিন, তাহলে আগের কিন যাবি কইছি। আর যদি কি আল্লাহ হতা না হয় তাহলে অনেক যে দূরত্ব লাগে নে দূরত্ব না আবার বাকি নামাজ পড়বেন। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডাক দিলেন তো সালে কি বলল? ইয়া উম্মি ওয়া সালাতি, মারে আমি তো নামাজের মধ্যে আছি। ফাকালাত ইয়া জুরাইস, আবার ডাক দিল জুরাইস। ফাকালা ইয়া উম্মি ওয়া সালাতি, মারে আমি তো নামাজের মধ্যে। আরবির অর্থগুলি আবার ডাক দিলেন। কালাত জুরাইয়া জুরাইস, এর ছেলে জুরাইস, গ্রাম অঞ্চল থেকে তোমাকে দেখার জন্য এসেছি। অনেক কষ্ট করে অন্তর জ্বলতেছে, তোমার জন্য কান্না আসে, এই জন্য আমি তোমাকে ইবাদতখানায় দেখার জন্য এসেছি। ছেলে 1 বার 2 বার 3 বার উত্তর দিল, মা আমি নামাজ পড়তেছি। কোন ফরজ নামাজ যদি মা বাবা ডাকে তাহলে নামাজ ভঙ্গ করা যাবে না, হালকা করা যাবে, তাড়াতাড়ি পড়া যাবে। আর যদি নফল নামাজ সদ হয় তাহলে নফল নামাজ ভাঙতে পারবে। যদি মা বাবা ডাক দিতে হয় বা কোন ঘরের মধ্যে বিপদ হয়েছে, আপনি নামাজ ভাঙতে পারেন, আগুন ধরেছে, কারণ শর্ট হয়েছে, বড় বিপদ, তখন যে কোনো নামাজ ভঙ্গ করতে পারবেন। মা এখন অন্তরে কষ্ট পেয়েছে, কি পেয়েছে? কষ্ট। মা বাবার কষ্ট, মা বাবার চোখের পানি 2 দিকে। যদি মা বাবা ও ছেলে মেয়েদের অন্তরের কষ্ট পেয়ে চোখের পানি আসে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর যদি মা বাবার চোখের পানি ছেলের দোয়ার জন্য এসেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
মা বাবা এত সম্পদ। আল্লাহ এই জন্য আয়াতে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সদয় হোক। যেমনি দয়া করা যায়, মায়া করা যায়, নরম হওয়া যায়, খেদমত করা যায়, সেবা করা যায়, মা বাবার তো সেবা করো। আমার আল্লাহ এবং রসুলের পরে তৃতীয় নম্বরে মাতা পিতার স্থান, ঠিক কিনা? মা বাবা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খোলে। একটি মায়ের একটি কাজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এখন মার অন্তরে বদদুয়ার কলবের মধ্যে দুঃখ লেগেছে, এত কষ্ট করে আসার পরেও আমার জবাব দিচ্ছে না। قالت اللهم لا يموت زريس حتى ينظر في وجوه المياميس। এটা মা ছেলের জন্য একটা নিঃশ্বাস পেড়ে বদদুয়া করে দিলাম, আল্লাহ রে যতক্ষণ বিশ্ব মেয়েদের চেহারা আমার ছেলেকে দেখাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। এটা কি করেছে? মার বদদুয়া। কিছুদিন পরে দেখা গেল একটা মেয়ে ছাগল চড়াতো, রায়ুল গানাম, তার একটা সন্তান হলো। গ্রামের মানুষ তাকে ধরলো, তোমার বিবাহ হলো না, সন্তান কোত্থেকে আসলো? এই ধরনের ঘটনা যদি গ্রামে ঘটে কৌতূহল সৃষ্টি হবে। মানুষের মুখে মুখে আলোচনা, মুখরোচক গল্প, যত বলে তত ভালো লাগে, মুখরোচক স্বাদ আসে। এই ধরনের কথা, অঘটন ঘটনার কথাগুলো রাত দিন বলতে থাকবে, রাস্তায় ঘরে মোবাইলে যে কোনো। ওই মেয়ের সন্তান দেখে বলে, তোমার এই সন্তান কোত্থেকে আসলো? ফাকিলা লাহা মিম্মান হাযাল ওয়ালাদ, এই সন্তান কোত্থেকে আসলো? ক্বালাত মিন জুরাইজ। হঠাৎ করে নাম বলে দিল। ওই জুরাইজের যে মায়ের ডাকে উত্তর দেয় নাই। আমার সন্তান বিবাহ না হলেও, তার মানে অবৈধ সন্তান বলতেছে, জেনার সন্তান বলতেছে। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তার ইবাদত খানাত ভেঙে চুরমাচুর করে দিয়েছে। একবার নানাতে আছে, আর একবার নানায় পাহাড়ের উপর থেকে হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা নিচে নামে আসলেন। আসার পরে এখন বলতেছে, ইয়া বাবুসমান আবুকা। মাকে কিছু বলতেছে না, ওই ছোট্ট স্কুলের শিশুকে বলতেছে, যে কোনো কথা বলতে পারতেছে না, সবে মাত্র দুনিয়ায় এসেছে। মান আবুকা, তোমার বাবাকে? ক্বালা রায়ুল গানা, আমার বাবা হলো আরেকজন ছাগল চালক, যে মাঠে ময়দানে ছাগল চড়াতো। আমার মা নাউজুবিল্লাহ তার সাথে জানা হয়েছে, তার থেকে আমি সৃষ্টি হয়েছি। আমি বুঝাতে চেয়েছিলাম, মার যদি কথা না শুনে যেটা মুখ দিয়ে বলে দিবে সেটাই হয়ে যাবে। এত বড় আবেদ ইবাদত করতে করতে আল্লাহর কাছে কবুল হয়েছে। এই ধরনের বান্দা পর্যন্ত মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে নাই, ঠিক কিনা? আজকে আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা মা বাবার সেবা করে না, বা মা বাবার কথা শুনে না,
কিন্তু তাদেরকে সাবধান, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার জাহান্নাম ছাড়ার কোনো গতি। জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি যিনি আজকের নুরানি আজিমুসান মাহফিলের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব মুজাহিদে দ্বীন মিল্লাত হযরত আল্লামা জনাব মাওলানা বাহাউদ্দিন কাদেরী মদ্দাজিল্লাহুল আলী, উনি আমাদের কাছে তশরিফ এনেছেন। সবাই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। একটু দর্শর পড়ুন সালাতুন ইয়া বুলাগান্না ইনদাকাল খাবারা আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তারা একজন বা উভয় তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, এখন তোমরা যুবক হয়েছো, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন অসহায়, হাঁটা চলা করতে পারে না, বিছানা গোছাতে পারে না, বাথরুম ওয়াশরুমে যেতে পারে না, অনেক কষ্ট হয়, ছেলে মেয়েদের সাহায্যের প্রয়োজন হয়। এই ধরনের অবস্থায় যদি পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তারা অন্তরে থেকে উফ শব্দ আসে তোমার ব্যবহারে, এই ধরনের শব্দ তাদের প্রতি বলা হারাম। মা বাবার অন্তর থেকে উফ শব্দ আসে, এটা কোরআনের শব্দ, এটা আমরা যে উফ বলি এটা আরবি শব্দ। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধিক্কার ধমক গর্জে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, দয়ার ভাষায় আস্তে আস্তে তাদের সাথে কথা বলো। তুমি ওই দিনের কথা স্মরণ করবে যখন তুমি দুনিয়াতে এসেছিলে, একদম তুমি নড়াচড়া করতে পারছো না, সব কিছু তোমার করে ফেলেছে, তুমি কত পেছরা পায়খানা করেছো, মায়ের হাত দিয়ে বাবার হাত দিয়ে পরিষ্কার করেছে। এখন মা বাবা যখন মৃত্যুর সম্মুখীন হলো, দুর্বল হয়ে গেল, এখন তোমাকেও তার বদলা দিতে হবে। সুবহানাল্লাহ। কয়জন করবে মা বাবার সেবা? ছোটবেলায় মা বাবা এই কথা বলে না, এই তুমি পায়খানা বাথরুম কেন করছো, এগুলো আমি পরিষ্কার করবো না। 1 বছর 2 বছর না, 27টা বছর পর্যন্ত মায়ের হাত দিয়ে শুধু ছেলে মেয়েদের পায়খানা ধরছে। এই কথা কিন্তু বলে গেলে মানুষ হওয়া যাবে না, বেহেশতে যাওয়া যাবে না। সকলেই মা বাবার খেদমতে আমরা পায়ে দাঁড়িয়েছি, ঠিক কিনা? আমাদেরকে সে মা বাবার খেদমত করতে যাতে কোন চিন্তা না করে, চিন্তা ছাড়া, ফিকির ছাড়া, শীতে মা বাবা শীতে কষ্ট পেয়েছে, নিজের ছেলেকে কম্বল হোক কেতাহানি হোক তার শরীরে দিয়ে তাকে শীত থেকে তাকে বাঁচাইয়ে রেখেছে, ফাঁকা দিয়ে সারা রাত ফাঁকা করেছে। মা বাবা গরমে অনেক কষ্ট পেয়েছে, সে মা বাবার খেদমতে জান্নাত ওয়াজিব, মা বাবার নাফরমানিতে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ বলেন তাদের অন্তরে কষ্ট আসে মতো তোমরা কোনো কথা বল। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আজকে বুখারী শরীফ রচনা করেছেন, উনি ছোটবেলায় চোখ হারিয়ে ফেলেছে, চোখের জ্যোতি একদম অন্ধ হয়ে গেছে। ওনার মা প্রত্যেক দিন আল্লাহর দরবারে দোয়া করতে, আল্লাহ রে আমার ছেলে তো অন্ধ হয়ে গেছে, সমস্ত শরীর ঠিক থাকলে চোখ দুইটা যদি না থাকে তার জীবন তো একদম অন্ধ হয়ে যাবে।
যাদের চোখের জ্যোতি কমে গেছে, নষ্ট হয়ে গেছে, বুঝতে পারেন চোখ কি অমূল্য সম্পদ। কান যদি নষ্ট হয়ে যায়, না শুনি, কান কত বড় অমূল্য সম্পদ। দাঁত যখন পড়ে যায়, খাবার চিবিয়ে খেতে পারি না, বোঝা যায় দাঁতের কত মর্যাদা। পা যখন দুর্বল হয়ে যায়, হাঁটতে পারে না, বুঝতে পারি পা কত অমূল্য সম্পদ। পৃথিবীতে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, জিনিস বানায় যায় কোনো কিছু, এমন কোন পৃথিবীতে আজ পর্যন্ত বৈজ্ঞানিক কোন মেশিন তৈরি করতে পারেনি যেখানে আল্লাহর বানানো একটা পায়ের অঙ্গ এখানে বানাবে, ঠিক কিনা? একটা আঙ্গুল বানাবে পারবে না। শরীরে, আমাদের শরীরে কোন মেশিনারি, এখানে কোন যন্ত্র ফিট করা যাবে না, এমন কোন বৈজ্ঞানিক পৃথিবীতে সৃষ্টি হয় নাই। এটা মহান রব্বুল আজিজুল হাকিম, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় সেই মহান আল্লাহর দেওয়া বিধান। আমরা এখানে কত হাজার কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরে আছে, এগুলি কিন্তু চিন্তা করলে বোঝা যাবে এগুলি সবগুলো আল্লাহর দান। উচ্চ স্বরে বলেন সুবহান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ দিল কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, এসব কিছু খোদারই জানে, নবীর অবদান, নবীর অবদান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, এ বাংলাতে সুন্নিয়তকে জিন্দা করলো কে, বাতিল ফিরকার নৌকাগুলো ডুবিয়ে দিল কে, বাতিল ফিরকার নৌকাগুলো ডুবিয়ে দিল কে, এসব কিছু আজিজুল হক শেরে বাংলার দান, এসব কিছু সৈয়দ মসরি কুটি তৈয়ব শাহের শান, এসব কিছু দৌস মাস বান্দারির দান, যাদের দানে বাসিয়ে আছে সুন্নি মুসলমান, যাদের দানে বাসিয়ে আছে সুন্নি মুসলমান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বলাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, নামাজ পড়বেন 60টা অঙ্গ প্রত্যঙ্গ এখানে মাটির সাথে লাগবে। আল্লাহর দরবারে আপনার প্রতিটি অঙ্গ নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। শুধু আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আয় আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় হবে না। 1 নম্বর শুকরিয়া আদায় হলো আল্লাহর দরবারে নামাজ। যিনি নামাজ পড়বেন তার পক্ষ থেকে 1 নম্বর শুকরিয়া পাওয়া যাবে। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যিনি আমার শুকরিয়া করবে আমি তার নিয়ামত আরো বৃদ্ধি করব, বাড়াই দেব। লাইন কাফারতুম, যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার দ্বারা আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ যেদিন ধরে আর সারা ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দর অত্যন্ত কঠিন। আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে সেই আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম, রাসূল পাকের তাজিম, ভক্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে আল্লাহ আদায় করার তৌফিক নসিব করেন। সবাই বলেন আমিন। আমরা যারা জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজে প্রথম তাকবীরে পড়ে সুবহানাকা, লাস্ট আল্লাহ সানাউকা, দ্বিতীয় তাকবীর হুজুর বলবে তখন বলবো দরুদ শরীফ। যে কোন একটা পড়া যায়, নামাজে যেটা পড়া এটা আফজল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুই নবীর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে সৈয়দানা শব্দটা বলা আফজল সুবহানাল্লাহ। যারা বলে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া এটা ভালো মনে করে না, বেদাত বা নাজায়েজ। এখন জানাজার নামাজে দরুদ শরীফ পড়ে নাই, এটা দাঁড়িয়ে পড়ছে না বসে পড়ছে, এখন জায়েজ কেন হলো? তাহলে বুঝার মধ্যে পরিপূর্ণ বুঝে আসে নাই। ওই দরুদ শরীফ আপনি 4 রাকাত নামাজে 2 রাকাত তাইয়ার পরে শুধু পড়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা যদি না পড়েন সাইয়্যিদ মুহাম্মাদিন নবীর নাম বলেছেন, অথবা সাইয়্যিদিনা পর্যন্ত 2 রাকাতে পড়ে ফেলেছেন, এখনো নামাজ বাকি। আমাদের ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মাসলা হলো, এখন তোমাকে লাস্টে গিয়ে আত্তাহিয়া পরে ডান দিকে একবার সালাম ফিরে এখন তোমাকে সিজদায়ে সাহু দিতে হবে, নাহলে তোমার নামাজ বাতিল হয়ে যাবে, ঠিক কি না? তো দরসের পড়লে সওয়াব হবে না, এখন দরসের পড়েছে, এখানে সুজুদ এখানে দিতে হবে দরসরি নামাজে। আমার নবী স্বপ্ন যোগে জিজ্ঞেস করলেন, এই আবু হানিফা নুমান বিন সাবিত, আমি নবীর দুরূদ শরীফ পড়ার জন্য আমি বলেছি আজকে দুরূদ শরীফের রাত, আকতিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, আজকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। হুজুর আপনার দুরূদ শরীফ পড়তে আগে মুহাব্বত লাগবে, আপনার খেয়াল অন্তর আনতে হবে, আপনার তাজিম ভালোবাসা এনে যখন নামাজে বাইরে দরুদ শরীফ পড়বে এটাই কাবিলে কবুল আদব হবে। এখন তো সে আত্তাহিয়া পরে উঠে যাবে, দরুদ শরীফের সমনা তার কোনো খেয়াল নাই, বেখিয়াল খেয়াল অন্যদিকে গেছে, এই জন্য আপনার উপর দরুদ শরীফ পর্যন্ত পড়ে ফেলেছে। আমি মাসলা বললাম বেখিয়াল কেন আপনার দরুদ শরীফ পড়েছে, এই জন্য আমি শাস্তি শুরু নামাজের লাস্টে তার জন্য সুজদা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না, ওনারা বললাই দিন দাইটা আর ভাই ফদান হতে আইলে হদি ইবের ইবের লারা তুমি আবার বড় করে হইতে হইলে আইতে আইতে বড় করে হইতে না হই একবার আমাইতে হন এত হইবেন দেবে একদিন ফদান হতে দিছে এত আইবু এত বাজিন হলে বন্যাইব ইবের সব বেগম হইবেন ইত্যার বল খরচ নগর কেন দরুদ শরীফ বেকেল বলন যাইস নাই মোহাব্বত করে লইয়া রাখনা দরুদ শরীফ পড়ন দিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাত সমুদ্র তেহরা নদী পারি দিতে পারলাম না, সে কারণে দয়াল নবীর জারত নসিব হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোটকালে চোখের জুতি হারিয়ে ফেলেছে, আম্মা জানে দোয়া করতেছেন আল্লাহ রে আমার ছেলে কি করবে, চোখের জুতি চলে গেল। প্রত্যেক দিন দোয়া করতে 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 একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি খানে কাবা নির্মাণ করেছেন, সংস্কার করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন দেখেছেন। দেখতেছেন সকালে সকালে ইমামে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দুই চোখে
এসেছে। এমন চোখের জ্যোতি ফিরে এসেছে। এই বুখারী শরীফ এটা চাঁদের আলোর মধ্যে লিখেছেন, চন্দ্রের আলোতে আজ পর্যন্ত আমরা কে বলতে পারবো না চোখের এত জ্যোতি আছে, চাঁদের আলোতে লেখাপড়া করব, কোরআন শরীফ দেখা যাবে, বাংলা অক্ষর দেখা যাবে, ইংলিশ অক্ষর দেখা যাবে, এটা আজ পর্যন্ত বলতে পারবো না। ওনার এমন চোখের জ্যোতি চলে এসেছে, উনি ওখানে বসে বসে মদিনা শরীফ, মক্কা শরীফ রাত দিন 16 বছর কষ্ট করে করে আমাদেরকে ইমাম বুখারী রাসূল পাকের 7000-এর বেশি হাদিস উপহার দিয়েছেন। ওনার অনেক কারামত আছে, আমি শুধু বলতেছিলাম মায়ের দোয়ার কথা বলতেছি। হযরতে বাজিদ বুস্তাম এখানে আছেন, আপনার অক্সিজেন বাজিদ বুস্তামে যান। আল্লামা গাজী দ্বীন মিল্লাত মাই বিমার নবী হুম, এটা হলো গাজী দ্বীন মিল্লাতের উক্তি। আমার কোনো রোগ নাই, আমি হলাম নবীর প্রেমের রোগী। কোন ডাক্তার আমাকে ভালো করতে পারবে না। মাই বিমারের নবী হও, এখনো দরজার মধ্যে মাজার পাকের দরজায় লেখা আছে গাজী দ্বীন মিল্লাত শরীফ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার দেওয়ানা জিসে 300 উপরে আল্লাহর ওলির নাম লিখেছে। কত? 300-এর উপরে। উনি বলতেছেন আমি যতক্ষণ পর্যন্ত ওই মাজারে পাকে গিয়ে ওলির সাথে কথা বলি নাই, ওনার থেকে আমি ইজাজত নেই নাই, অতক্ষণ পর্যন্ত কোন ওলির নাম আমি আমার কিতাবে লিখি নাই। যত বড় আলেম তত বড় ওলি, যত বড় আলেম ওলির প্রয়োজন আছে না নাই? ওলির মাজার বাংবানা নির্মাণ করব। সত্যিকার ওলি যারা তারাল বেলায়েত জিল্লুন নবুওয়াত, নবুয়তের ছায়া হলো বেলায়েত। আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত দিন ইসলামের সংস্কার করে করে মানুষের বুকে বুকে ইসলামী বাতি আলো আকীদা ঈমান জ্বালিয়ে দিবেন। ওলি ছাড়া তো পথ গোমরা। মাল্লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যার পীর নাই সত্যিকার ওলির হাতে বায়াত হয় নাই, তার হাত শয়তানের হাতে গিয়ে পড়লো, তার পীর হলো এখন শয়তান। এই জন্য সত্যিকার আজকে আমাদের আওলাদ রাসূল জামিয়া আহমদিয়া, জামিয়াতে কত বড় একটা নিয়ামত। আপনি শুধু জামিয়া না, আপনি শুধু সপ্তাহে একবার হেঁটে আসবেন, মাসে একবার হেঁটে আসবেন। পশ্চিম দিকে বসেই মাহফিলে বলতেছে আপনার ঈমান আকীদা তরুতাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আওলাদ রাসূলের সব সময় নজর। মুঝে দেখনা है तो জামিয়া কো দেখ। অনেকে আপত্তি করে হুজুর এখানে মাজার নাই, সবাই তো পাকিস্তানে। হুজুর বলেন আমাকে চাইতে যদি মনে চায় জামিয়াকে চেয়ে আসিও, দেখে আসিও, এখানে আমাকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, জামিয়াটা নূহ কিস্তি, নূহ আলাইহিস সালামের কিস্তি বলেছেন জামিয়াকে, কিস্তি নূহ। যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণ করেছেন তারা মুক্তি পেয়েছে। জামিয়া তো একটা আল্লাহর ওলির নিয়ামত। আপনার ঈমান, আমল, আকীদা সবগুলো দুরুস্ত হয়ে আপনি পাক্কা ঈমানদার হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন যদি একটু অন্তরে মহব্বত করে জামিয়াকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আপনি শুধু আমাদের মুর্শিদের মুরিদান না, প্রত্যেক সুন্নি পীরের মুরিদান এখানে লেখাপড়া করে সারা বাংলাদেশ। আমরা যখন জামিয়াতে পড়ছি তখন 97 ভক্তি হয়েছি, তখন দেখে দেখে বেছে বেছে সুন্নি নিত। মওজুদা হুজুর কেবলার নির্দেশ হলো সুন্নি বাতিল কাউকে এখানে পার্থক্য করে সবাইকে ভর্তি করাইয়ে যে যে তরিকার যে মাযহাবের হক না কেন, সুন্নি হক বাতিল হক, তোমাদের জ্ঞান দিয়ে কোরআন সুন্নাহ বুঝাইয়ে তাদেরকে এখন সুন্নি বানাইয়ে দাও। এটাই হলো জামিয়ার শিক্ষা। ছেলে মেয়েদের মান্নত করবেন, মহিলা মাদ্রাসা আছে, পুরুষ আছে, দুটোটা কামেল। এখন মহিলা মাদ্রাসা কামেল আর ছেলেদের তো কামেল।
আপনি জামিয়ার দান বাক্স রাখেন, বিপদ আপদে টাকা মানেন, যদি কোনো বিপদ চলে না যায় তাহলে দান বাক্স ফেলে দিয়েন। এই জামিয়ার দান বাক্স, জামিয়ার মান্নাত, যাক এটা আপনারও আমার চেয়ে কম কোনো জানেন না, অনেক বেশি জানেন। শেরে বাংলা হুজুর যিনি সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি বার্মা থেকে এনেছেন, যিনি আফ্রিকায় একটা মহাদেশ, বিরাট মহাদেশে এখানে 1911 সালে সর্বপ্রথম যিনি মসজিদ দিয়েছেন উনি আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসাম, জিন্দাবাদ জিন্দাবাদ। শের বাংলা হুজুর বলেন, আমি যতক্ষণ পর্যন্ত ওই বলির নাম আমি বইতে লিখি নাই ততক্ষণ, যতক্ষণ ওনার মাজার পাক গিয়ে সালাম না দিয়ে আমি তার থেকে এজাজত নিলাম না, আমি এরপরে নাম লিখে তার কিছু জীবনী তুলে ধরলাম। সর্বপ্রধান কেরামত আপনাদের এখানে আসলিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনার এখানে মাইক বাজানো বড় কঠিন ছিল, মাইক থাকতো না। হুজুরকে এখানে মাজারে দাওয়াত দিয়েছেন, মাইক নেই, বলে আমি মাইক ছাড়া ওয়াজ করতে পারবো না। মাজারে ঢুকে বলেন, হুজুর আমি আপনার কাছে একটা আরজ, আমি মাইক ছাড়া ওয়াজ করতে পারবো না। ওরা এখন কথাবার্তা শুরু করে দিল, বলে এখানে তো মাইক বাজা যায় না। অলিউডের চেয়ারম্যান যিনি ওনার কাছে দরখাস্ত করলেন, হুজুর আমি আসলে রহমতুল্লাহ আলাইহির এখানে এসেছি, মাইকের প্রয়োজন। অলিউডের চেয়ারম্যান যিনি, এক কথায় একজন হযরত শাহজালাল ইমানি বলেছেন, গাউসে মজবান্ডির বলেছেন, যাই হোক না কেন অলিউডের চেয়ারম্যান থেকে অনুমতি নিয়ে এখানে মাইক চালু করেছেন, এখনো মাইক চলতেছে। অলি লাগবে, অলির বিকল্প নেই, সত্যিকারের কি লাগবে বাজি। এলাকা আপনারা কি মনে করেন জানি না, আমি কোরআন হাদিসের আলোকে বলতেছি। কিন্তু সেই বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছোটবেলায় আপনারা জানেন মা বললেন অন্ধকার রাত এখানে কারণ আমার পিপাসা লাগছে, কিছু পানি দাও। আপনারা ছোটবেলায় দেখেছেন টিউবওয়েল ছিল না, বিভিন্ন পুকুর থেকে পানি পান করতো কলসি নিয়ে, মাটির কলসি। হযরত বাজিদ বুস্তামি অনেক দূরে গিয়ে মার জন্য গভীর রাতে পানি এনে দেখতেছেন মা আবার ঘুমিয়ে পড়েছে। সারা রাত মায়ের শিয়রে মাথার পাশে দাঁড়িয়ে রইলেন ছোট্ট ছেলে। নামাজ পড়ার জন্য যখন উঠেছেন সকালে, অত্যন্ত কঠিন নামাজ, মনে রাখিয়েন সূর্য ওঠার আগে নামাজ পড়া ইমানদারের জন্য বড় একটা পরীক্ষা। কয়জনে পারেন দেখেন, আর যারা পারেন সারাদিন ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন, সারাদিন আপনার কোনো পেরেশান থাকবে না। আপনার দিন যখন ফজরের নামাজ দিয়ে শুরু হয়েছে, আপনার আর কোনো চিন্তা নাই, আপনি এখন বাদশাহী মন নিয়ে চলতে পারবেন। ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বাবা আদম আলাইহিস সালাম পড়েছে। ফজরের নামাজ না পড়া মানে বাবাকেও স্বীকার করা। আদম আলাইহিস সালাম থেকে যখন দুনিয়াতে নামাই দিলেন রাত্রিবেলায় শ্রীলঙ্কা পাহাড়ে ইন্ডিয়ায়, তখন উনি ভয় পাচ্ছেন। যখন সকাল সকাল ভোরের আলো দেখা যাচ্ছে, ওনার ভয় চলে গেল। উনি তাড়াতাড়ি আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন, 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এই নামাজ পড়া মানে আদম আলাইহিস সালাম, আমার বাবা আবুল বশর, সমস্ত মানব জাতির বাবা যিনি, ওনাকে এক বাক্যে স্বীকার করতে হবে, বাবার আদেশ যদি না মানে সে বেহেশতে যাবে না। উনি বাবা না, বাবার 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 বাবা, সকল বাবার বাবা। দুনিয়াতে যত বাবা আছে লক্ষ কোটি, সব বাবাদের গ্র্যান্ডফাদার, বড় বাবা হলেন আদম আলাইহিস সালাম। যত মা আছে লক্ষ কোটি, সব মায়েদের মা হলো মা হাওয়া আলাইহিস সালাম। ওনারও নামাজ পড়েছে, ওনারও রোজা রাখেছেন, 3টা রোজা, 13, 14, 15, যেগুলো আইয়ামে 20। আদম আলাইহিস সালামের বেহেশতি রং সৌন্দর্য যখন সূর্যের তাপে নষ্ট হয়ে গেল, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার শরীর তো কালো হয়ে গেল,
বলো তুমি সেই রং কি পীর পেতে যাও? বলেন হ্যাঁ। বলো তাহলে তুমি 3টা রোজা রাখো প্রতি চাঁদে, 13, 14, 3টি রোজার বিনিময়ে উনি আবার সৌন্দর্য ফিরে পেয়েছেন। এই জন্য এই রোজাকে বলা হয় আইয়ামুল বীজ, সাদা শুভ্রতার রোজা, সুন্দর হওয়ার রোজা। নফল রোজার মধ্যে যারা এখনো রাখবেন তাদের দিল, অন্তর, শরীর, মন মানসিকতা ফ্রেশ হয়ে যাবে এই 3টে রোজার কারণে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আইবাজুল মুস্তামি মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। মা যখন তাহাজ্জুদ নামাজ বা ফজরের নামাজ পড়তে উঠছে, দেখতেছেন ছেলে গ্লাসের পানি নিয়ে মার মাথার পাশে দাঁড়িয়ে রইলেন। ডাক দিলেন, হে আমার ছেলে, অপু ততক্ষণ পর্যন্ত তুমি কোত্থেকে কোথায় কিভাবে দাঁড়ায় রয়েছো? আমারে তুমি না পানি চাইছো গভীর রাতে, কলসিতে পানি নেই, আমি আনি দিতে পারি নাই। ওখানে অনেক দূরে গিয়ে পানি আনতে আনতে তুমি ঘুমিয়ে পড়েছ। আমি তোমার ঘুম ভঙ্গ করে না, ঘুম ভাঙ্গা এটা ভালো না। বাংলেও আস্তে আস্তে পায়ের দিকে একটু হাত দিয়ে নরম সুরে দাঁড়িয়ে ডাকতে হয়, যাতে ঘুম যাওয়া মানে আন্নাহু নিসফুল মত, মতের অর্ধেক। এখন অন্তরের এখানে রু নাই। আপনি স্বপ্ন দেখেছেন বিদেশ কাটাইছেন, বিদেশে গেছে, বাংলাদেশে চাকরি করেছেন, ব্যবসা করেছেন, বিভিন্ন জায়গায় আপনি স্বপ্ন দেখতেছেন রু চলে গেছে, ওখান থেকে আবার আসতে হবে। এই জন্য ঘুমন্ত মানুষকে তাড়াতাড়ি জাগাতে নেই, আস্তে আস্তে জাগাবেন রু যাতে আস্তে আস্তে আসতে পারে। ওই মা বলেন, ছেলে তুমি এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছ, অন্তর থেকে একটা বড় নিঃশ্বাস আসলো। আল্লাহ রে, আমার মা আমার ছেলে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় রয়েছে পানি নিয়ে। আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করো। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, সুলতানুল আরিফিন বানাই দিয়েছেন। যারা আল্লাহকে পেয়েছেন, যারা আল্লাহকে রাজি করেছেন, ওই আল্লাহকে যারা পেয়েছেন আরিফিন, আল্লাহকে যারা পেয়েছেন আরিফিন দির বাদশাহ বানাইয়ে দিয়েছেন সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। শের বাংলা হুজুর ওখানেও গিয়েছেন, সিঁড়ি দিয়ে উঠতে হয় অনেক উপরে। এটা কিন্তু ওনার আসন। এখানে মাজার নাম, মাজার হলো ইরানের বুস্তাম শহরে, এখানে ওনার মাজার নেই। বাইজিদ বুস্তামের মাজার আসনে উঠতেছে শের বাংলা হুজুরের জীবনে আছে। একটা বুড়া বৃদ্ধ মানুষ ওখান থেকে নেমে নেমে তাড়াতাড়ি হুজুরকে ধরে ধরে ওখানে আসনে নিয়ে গেলেন। হুজুর বলতেছেন, এখানে তো বাইজিদ বুস্তাম কোথায় সরে, এখানে তো শুধু আসনে না। ওই ব্যক্তি বলেন, হুজুর আমি তো বাইজিদ বুস্তাম কিন্তু চিনে ফেলেছেন, অলিরা বলি মি শোনা চান, অলিয়া বলি চিনে ফেলেছে। ও বাইজিদ বুস্তাম, আমি তো আপনাকে সালাম দেওয়ার জন্য উঠতেছি, আপনার নাম আমার কিতাবে লিখবো, অনুমতি নেব, আপনি কেন নিচে আসতেছেন? বাইজিদ বুস্তাম বলে, হুজুর আপনি আমার দরবারের মেহমান, মেহমানদারি করা সুন্নাত। আপনি আমার আসনে আসবেন, আমাকে তালাশ করবেন, আমি কিভাবে আসনে বসে থাকতে পারি? একটু মেহমানদারি করার জন্য আমি সিঁড়ি দিয়ে নেমে নেমে আপনার কাছে চলে এসেছি। হুজুর আমার বস্তাম, আমার মাজার হলো ইরানের বুস্তান শহরে, যদিও বা আমার মাজার বুস্তান শহরে, কিন্তু আমি অধিকাংশ সময় কাটাই এই অক্সিজেন আমার আসনে। আমি এখানে আমার ভক্ত আসে, প্রেমিকরা আসে, জিয়ারত করে, আমার নাম নে জিকির করে। আমি অধিকাংশ সময় আমার এই বারলিয়ার স্থান বাইজিদ বুস্তামির আসনের মধ্যে থাকি। অলি কেন চিনব না, অলি কেন মানব না? আল্লাহর অলিরা এত গুরুত্বপূর্ণ, আল্লাহর অলিরা এত দামি। আল্লাহর অলিরা না আসলে আমরা ইসলাম কোথায় পেতেন? ইসলাম আসলাম থেকে আসে নাই, আরশ থেকে আসে নাই। ইসলাম এসেছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। সাহাবায়ে কেরাম এখানে নাই, যেখানে যখন আদেশ হয়েছে ওখানেই চলে গেছে। পৃথিবীর বিভিন্ন স্থানে
ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর নবীর সাহাবী তাবি তাবতুনি গাউস কুতুব আবদাল আল্লাহর বান্দারা নিজের জন্মভূমি মাতৃভূমি বউ ছেলে মা সন্তান ছেড়ে আপনি মহসিন আলিয়াকে দেখেন এখনো পাথর আছে। আমি গত সোমবারও গেছি এখানে, একটু জিয়ারত করার ভালো লাগে। এখানে পাথর যেটা তার বেশে এসেছেন আপনি, এখানে বদরলিয়া বদরভাট্টি দুজন মামা বাগিনা এখানে পাথর করে এসেছেন। এখানে শহরে পাথর ঘাটা কেন বলা হয়, ওই পাথর দিয়ে এখানে নেমেছেন বিজয়ী স্থানের নাম হলো পাথর ঘাটা। এখনো মহসিন আলিয়া রহমতুল্লাহ আলাইহি ইয়াসিন আলিয়া বলেন বাড়ি এখানে, পটিয়াতে শাহজাহান আলিয়া বলেন বাড়ি এখানে না, শাহজালাল ইমানে মুজাররদি শাহ ফরহান বাড়ি এখানে নাই। ওই ইসলাম নিয়ে এখানে আমাদেরকে ইমানদার বানাতে, আমাদেরকে জান্নাতবাসী করতুরা এখানে এসেছেন। ওনাদের কদমের ছায়ার নিচে আল্লাহ আমাদের জীবনকে কবুল করুন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ইসরাইলের সেই মায়ের কথা বলে দিয়েছে, বদদুয়া করছেন, সাথে সাথে বেইজ্জত হয়েছে। এই জন্য মা বাবার দোয়া নিতে হয়। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যার ওরস পাক গত মাসে গেছে, উনি মায়ের পেট থেকে 18 বার কোরআন শরীফ শিখে এসেছেন, যার উপাধি হলো গাউসুস সাকালাইন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, প্রধান মেহমান আলা আগমন, মেহমানে আলা আগমন, মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, ঐতিহ্যবাহী শীতলপুর দরবার শরীফ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি সাহেব, হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন আল কাদরি সাহেব। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর অনেক দূর থেকে এসেছেন, আজকে মেহমান আলা মানে প্রধান মেহমান যিনি, মেহমান যতক্ষণ থাকবে কথা বলবে আপনারা ইনশাআল্লাহ থাকবেন, ঠিক আছে? সবাই থাকবেন, কথা শুনবেন, হুজুর নসিহত শুনবেন। আমার কথা এখানে শেষ। আমি বলতেন গাউসুস সাকালাইন। সাকালাইন শব্দের অর্থ হলো জিন এবং জাত, মানব। মানুষ এবং জিনকে এক শব্দ বলা হয় সাকালান। এখানে মুজাবিলে হয়েছে গাউসুস সাকালাইন হয়েছে, আসল হলো সাকালান। গৌসুয়াক শুধু মানুষের গৌস নয়, গাউসুস সাকালাইন গাউসুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকা, ফেরেশতাদের গৌস, মানুষের গৌস, জিনের গৌস। যিনি মায়ের পেট থেকে 18 বার কোরআন শরীফ হিফজ করে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, উনি মায়ের কথা ধরেছেন, লাভবান হয়েছেন। যখন লেখাপড়া করতে যাচ্ছে, বাবার পাওয়া ওয়ারিস সূত্রে 40টা দিরহাম স্বর্ণের টাকা, এখানে না কাগজের টাকা, এখানে পকেটে সেলাই করে দিয়েছেন। বলেন বাবা কুলিল হাক্কা, সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। ডাকাতের আক্রমণের ফলেও গাউসে পাক মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলেছেন। যেই কথার বিনিময়ে উসিলাই ফয়েজে তাসিরে ডাকাত পর্যন্ত ডাকাতি সারি দিয়ে ভালো মানুষ হয়ে গাউসে পাকের দোয়ায় এক একজন কুতুব আবদাল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেই গাউসে পাক মায়ের কথা শুনে, মা বাবার কথা শুনবো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখবো। ছেলেমেয়েরা যাদের আছে তাদেরকে নামাজ পড়ার হুকুম দেব, নামাজ নিজেরা যেমন পড়বো তাদেরকে পড়াতে হবে। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
নিজেও আগুন থেকে বাঁচো, পরিবারদেরকে আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো। আমি নামাজ পড়বো, আমার স্ত্রী পড়বে, ছেলে মেয়েরা পড়বে না, এটা কিন্তু আল্লাহ ছাড় দিবে না। ছোটবেলায় থেকে তাদেরকে অভ্যস্ত করাবো, নামাজ অভ্যস্ত হয়ে গেলে সে নিজে আর নামাজ ছাড়বে না। আসুন আমরা বাকি তকরির পর্যন্ত বসে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত, সুন্নিয়তের উপর অটল, আকীদা মজবুত, ঈমান মজবুত, পঞ্জাগানার নামাজ, রোজা আসলে 30 রোজা হক হালাল ভাবে সত্যিকারের আমাদের এই দিন ইসলাম, যেই দিন ইসলাম দেওয়ার পিছনে আল্লাহর নবী সশরীরে 19 থেকে 20টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর 20টাতে প্রতিনিধি পাঠিয়েছেন, সারিয়া, গজা, এগুলি আল্লাহর নবী করেছেন। উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ, তায়েফের ময়দানে রক্ত জর্জরিত হয়েছেন এই আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য। না হয় আমার রাসূলের কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, কিছু নিষ্পাপ। আল আম্বিয়া মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান, ভুল ত্রুটি থেকে ও নবীরা পাক পবিত্র। সেই নবী যে বাগান আমাদেরকে আমানত দিয়েছেন, এই বাগান যদি আমানত না রাখি আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।